Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সাফওয়ান ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মাসুম ভাই পড়ান আজকে। মাসুম ভাই, জি জি শুরু করবো। হ্যাঁ একটু এমনি, হ্যাঁ সেটিং একটু সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ, মাসুম ভাই পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। মাসুম ভাই হ্যাং হয়ে আছেন, সম্ভবত ইন্টারনেটের প্রবলেম। মাসুম ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হুজুর শোনা যাচ্ছে না? না না, বিসমিল্লাহ আবার বলেন, বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। মাসুম ভাই আবার শোনা যাচ্ছে না। মাসুম ভাইয়ের মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ আবার, হ্যাঁ। মাসুম ভাই, আজকে তাহলে আপনি এখানেই থাকেন, আমরা অন্য একজনের কাছ থেকে পড়ি। আপনার প্রবলেম সলভ হোক, আবার অন্য দিন পড়বো ইনশাল্লাহ আপনার কাছ থেকে। নাসির ভাই, আপনি আমাদেরকে এই দোয়াটা পড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি আহ, ওয়াইয়াসসির লি। একটু একটু, নাসির ভাই ব্রেক। আপনি শুধু পড়ে যাবেন না, আমাদেরকে পড়াবেন, হ্যাঁ। আচ্ছা, মানে হুজুর এখানে, আমার নেটের সমস্যা হয়েছিল তো এই জন্য বেড়ে আচ্ছা মাসুম বেড়ে ভাই, গেছে। আজকে থাকো ইনশাল্লাহ, আবার সামনে একদিন শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ রব নাসির ভাই, আপনি আমাদেরকে যেভাবে, আমি যেভাবে পড়াইছি আপনাদের, সেভাবে আপনি আমাদের পড়াবেন থেমে থেমে, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ওয়া ওয়াইয়াসসির লি আমরি ওয়ায়াসসির লি আমরি উকদাতাম ওয়াহলুল উকদাতাম واحلل মিন লিসানি عقدة মিন واحلل লিসানি عقدة من ইয়াফকাহু لساني কওলি। ইয়াফকাহু من لساني কওলি। قولي. নাসির ভাইয়ের ওখানেও ইন্টারনেটের প্রবলেম, নাসির ভাইয়ের কথা ভেঙে আসছে এবং এখন বর্তমানে হ্যাং আছেন। নাসির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাসির ভাই মাঝে মাঝে জি আসতেছেন, হুজুর, মাঝে শোনা মাঝে যাচ্ছে না? না, জি হুজুর। শুনতে পাইনি শেষের দিকে। কয়েকটা কি হুজুর পড়াবো? না, আমরা নেটওয়ার্কের প্রবলেম, তো আপনার সাথে কথা বলি। সেটা হলো যে আপনি যে আমাদের বাক্যগুলো পড়াইছেন, এটা আরবি বাক্য হিসেবে শুদ্ধ হয়েছে, কিন্তু আসলে আমরা কোরআনের যে তর্স যেভাবে পড়েছি, যে যে একটা সুরের মাধ্যমে, সেটা কিন্তু পুরোপুরি আসে নাই। সেই হিসেবে আরেকটু নিয়ম মেনে পড়তে হবে। এই যে ধরে নেন, আমাদের বাংলা রিডিং পড়লাম, খবর পাঠ, খবর পাঠ কিন্তু শুদ্ধ, কিন্তু কবিতা যদি খবরের মতো পড়ি, তখন কিন্তু কবিতার রস থাকে না। রস থাকে? কবিতা পড়ার সময় একটা মনের ভিতরে আবেগ আনতে হবে, কণ্ঠে একটা ভাব আনতে হবে। তো একই বাংলা লেখা, ওই লেখাটা যদি খবর হিসেবে পড়ি, তখন ওই লেখাটা কবিতার যেই ভাব রস ছিল তা থাকবে না। সেই হিসেবে আপনি আচ্ছা, এখন বুঝতে যা পারছি। পড়ছেন, এটা বাক্য হিসাবে শুদ্ধ হয়েছে এবং অর্থ ঠিক আছে, কিন্তু আমরা কোরআনের যে একটা আম, ভাব বা কোরআনের যে একটা সুর যেভাবে পড়েছি আমরা, সেটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। সেই হিসাবে আপনাকে আরেকটু সতর্কতার সাথে পড়তে হবে। আমার সাথে একটু পড়েন সবাই, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. সাফওয়ান, আপনি কি করতেছেন? সাফওয়ান, তো মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। অন্যদিকে মনোযোগ দিলে আল্লাহর কালামের সাথে এটা কি বলা হয়, অসুন্দর আচরণ করা হয়, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা।
ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي জহির ভাই আপনি আমাদের এই দুরুদের প্রথম অংশ শোনান এই লাইনটা পড়াবেন আপনি আমাদের পড়াবেন জি হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আচ্ছা আপনারা কি একটা আওয়াজ শুনতে পান ঝির 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 আওয়াজ তাহলে এটা মনে হয় আমার এখান থেকে হচ্ছে আমি একটু আপনারা mute করেন আমি দেখি এমন কোন প্রবলেম পাইলে আমাকে জানাবেন যাতে করে আমি বুঝতে পারি হ্যাঁ জি জি এটা তো এখন শুনতে পাচ্ছেন না এখন নাই এখন ঠিক আছে ঠিক আছে বাকি আমার কথা স্পষ্ট হচ্ছে এখন জি জি হচ্ছে আবার শুরু হচ্ছে আবার হচ্ছে না? হ্যাঁ। এখন আবার শুরু হচ্ছে এখন নাই বন্ধ হয়েছে এখন নাই এখন নাই কিন্তু মনে হয় আবারও হবে এটা একটু সেটিং এ ঝামেলা আছে ওই যে শুরু হয়ে গেছে শুরু হয়েছে হ্যাঁ আমি একটু এটা কিভাবে যে সমাধানটা করব এখন ঠিক আছে না আবার আরম্ভ ওই যে আবার হচ্ছে আবার হবে এটা এরকম সমস্যা এটা আবার হবে টিউনিং এ কোনো সমস্যা আছে কিনা না এটা হলো কি আমাদের স্পিকার আমি কোনটায় শুনবো ওই স্পিকারে আমার দুইটা স্পিকার তো সিলেক্ট করা আছে মনে হয় ভিন্নটা বাইরেরটা এটা একটু আমার খুঁজ পাবো কিনা জানি না একটু খুঁজতে হবে এই যে এখন চলে গেছে কিন্তু আবার মাঝে মাঝে হয় জি চলে আবার শুরু পজ রেকর্ডিং আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার মাউস কোথায় আছে কি করতেছে না মাউস দেখা যাচ্ছে না মাউস দেখা যাচ্ছে না আমরা স্ক্রিনে লেখাটা পড়তে পারছি এখন কি আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা তাহলে আশা করছি আর হবে না যদি হয় তাহলে এই মুহূর্তে আর সমাধান করতে পারবো না পরে করতে হবে ঠিক আছে তাহলে আমরা ক্লাসে যাচ্ছি হ্যাঁ আমাদের আসাদ ভাই আছেন আসি হুজুর আসি হ্যাঁ আমাদের দুরূদের শেষ অংশটা শোনান বলবো হুজুর হ্যাঁ হ্যাঁ আসাদ ভাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। আচ্ছা, সমস্যা হচ্ছে আমি আরেকটু চেষ্টা করি। 1টা মিনিট সবাই থাকেন, হ্যাঁ, একটু দেখি স্পিকারটা পাল্টানো যায় কিনা। জি, আমি দেখতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো না স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। জি হুজুর। জি। নুর ইসলাম ভাই, আজকে আপনি আমাদের সাথে পড়বেন। এখান থেকে পড়েন ক্লাস 23। যজমের পরিচয় ও পড়ার নিয়ম, যজমের চর্চা, তারপর 3টে গোল দিয়ে উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। আচ্ছা, একটু থামেন, যজম হলো একটু নুর ইসলাম ভাই। হ্যাঁ, বলেন। উপরের বাঁকা বা গোল চিহ্নকে যজম বলে। হ্যাঁ, যজম হলো হরফ একা পড়া যায় না, তাহার ডানের বা হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। যেমন বা একা পড়া যায় না, তাই হামজা বা এভাবে মিলিয়ে পড়তে হয়। হামজা জবর বা, হামজা জবর আব, হ্যাঁ, মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে কি বুঝলাম আমরা? যে যজম কাকে বলে এটা চিনলাম, হ্যাঁ। জি। এই যে এখানে 3টা রূপ দেখা যাচ্ছে। এই যে আমি একটু বড় করছি, দেখতে পাচ্ছেন? জি এই যে নিচে যে 2টা গোল, এই যে এটা কিন্তু কিছু না, হ্যাঁ, এটা হলো যে এমনিতেই আসছে। এটা উপরের মূলত এই যে এটা, এই যে কি বলা হয়, যজম। অ্যারো চিহ্নের মতো, হ্যাঁ, এইদিকে উপরে ইলিশ মাছের কাঁটা বলা হয়। হ্যাঁ, কি বলছেন? জি, আমি হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় আমাদের ওস্তাদরা পড়াতেন। এখন হয়তো এই ওস্তাদ এখন হয়তো নাই, কিন্তু আমাদের এটা মনে রয়ে গেছে। ইলিশ মাছের কাঁটা, ইলিশ মাছের পেটের যে কাঁটাটা 3 কোণা ত্রিভুজের মতো, এটা হলো যজম। আবার এই যে গোল করে দেওয়া সম্পূর্ণ গোল, এটাও যজম। আবার এই যে এই কাঁটা যখন বাঁকা করে দেওয়া হয়, ত্রিভুজটা যখন শোয়া দেওয়া হয় ডানে বামে না করে উপরে নিচে করা হয়, এইভাবে করা হয় কমার মতো। হ্যাঁ, এই যে এটা একটা কাঁটা, এটাও যজম। এই হুজুর, এটা তো পেশের মতো। হ্যাঁ, এটা পুরোপুরি পেশ না, আমি দেখাচ্ছি। দেখেন, পেশ হলো এই দেখেন, এই যে মার্ক করা দেখতে পাচ্ছেন? জি জি এই যে মিমের উপরে পেশ, পরেরটা হলো গোল। পেশটা কিন্তু সম্পূর্ণ মাথা গোল আছে। জি জি। একটাই হবে গোল। হ্যাঁ, যজমের মাথা গোল হবে না, যজমের মাথা গোল নেই, ফাঁকা। ফাঁকা। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, সামনে যাতে ঝামেলা না হয়। এই যে ডালের মতো হুজুর। হ্যাঁ, দালের মতো। কে ভাই? নাসির ভাই বলছেন। এই দেখেন, আমি লিখতেছি। এই যে এটা হলো যজম, এদিকে না, এদিকে যজম, বা একটু বাঁকা করে এটা হলো যজম। আর পেশটা হলো সম্পূর্ণ গোল এইভাবে। জি জি। এই যে এটা হলো পেশ। নুর ইসলাম ভাই, বুঝতে পারছেন? পেশের গোলের মাঝখানে ফাঁকা থাকে। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে হলে সেটাও যজম, যদি সম্পূর্ণ গোল হয় এটাও যজম, সেটাও যজম। আর যদি এইভাবে একটু বাঁকা হয় এটাও যজম। এটাও যজম। তাহলে সাধারণত আমরা কোরআন শরীফে দেখতে পাবো এই যে এরকমটা, এই যে এটা দালের মতো বলছিলেন নাসির ভাই, জি জি। এটা কোরআনের মধ্যে সাধারণত দেখতে পাবো এরকম। আর মাঝখানে গোল দেখছেন, এটা নরমালি আরবি ভাষায় ব্যবহার হয়। আর এই যে ইসের মতন ইলিশ মাছের কাঁটা যেটা ত্রিভুজ, এটা এখন নরমালি ব্যবহার নেই, এটা এখন ব্যবহার হয় না। তো প্রাচীন কোনো কিতাব পাইলে দেখবেন, আগে আমার গ্রামে সেপারা পড়াইতো, সেপারা
ওগুলার মধ্যে পাওয়া যেতে পারে, প্রাচীন কিতাবে পাওয়া যাবে। তাহলে আমরা শুধু বেশি গুরুত্ব দিব এই লাস্টের, এটা দালের মতো যেটা, এটা এটা সবসময় আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা যজম চিনতে পারলাম। জি আচ্ছা, যজম চিনতে পারলাম, এখন যজম পড়ার নিয়ম। নুরুল ইসলাম ভাই কি পড়ছিলেন সামনে? এই যে এখানে যজমওয়ালা হরফ একা পড়া যায় না, হ্যাঁ? নুরুল ইসলাম ভাই আছেন? জি জি এই যে যজমওয়ালা হরফ একা পড়া যায় না। প্রথমে যজম চিনলাম, এখন যজম পড়তে হবে কিভাবে সেটা বলা হচ্ছে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরফের সাথে মিলাইয়া পড়তে হয়। এই দেখেন, যেমন এই যে বা, এটা কি কেউ উচ্চারণ করতে পারবেন সঠিক উচ্চারণ? না না। কেউ পারবো না সঠিক উচ্চারণ করতে, এটা উচ্চারণের কোনো সুযোগ নেই। তাহলে এখন যেহেতু উচ্চারণ করা যায় না, তাহলে কি বলছে তাই আব, আব, হামজা বা জবর আব, এভাবে মিলিয়ে পড়তে হয়। এই যে আবার বড় করছি আমি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি হ্যাঁ, এই যে বা, এখানে যে বাটা ছিল, এই বাটাই কিন্তু এই যে এখানে আনা হয়েছে, হ্যাঁ? ওখানে ওইভাবে পড়া যায় না, সে কারণে এখানে দেখানো হবে কিভাবে পড়া যায়। তাহলে শুরুতে এই যে হামজা জবর আ দেওয়া হয়েছে, কথা ছিল কি ডানের হরফের সাথে, যে হামজাটা ডান পাশে আছে না, জি জি তো ডানের হরকতের সাথে মিলাইয়া পড়তে হয়। তো এই হামজার উপরে জবর আছে, জবরের সাথে বাকে মিলাইয়া পড়তে হবে। তখন কি হবে? হামজা বা জবর আব। কামাল ভাই কি হবে? হামজা বা জবর আপ। আব। যেহেতু বা একা পড়া যায় না, যজম আছে, তাহলে আগের হরকত আছে জবর, হামজার উপরে জবর, এই জবরটাকে বার সাথে মিলাইয়া পড়ছি, হামজা বা জবর আব। বা জবর আপ। জহির ভাই কিভাবে পড়তে হবে? হামজা বা জবর আব। আব। তাহলে এবার আমরা মূল পড়ায় যাচ্ছি। আমরা যজম চিনলাম, কিভাবে পড়তে হয় তাও জানলাম, এখন আমরা পড়বো। তাহলে যেহেতু চিনতে পারছি কিভাবে একটার সাথে একটা মিলাইয়া পড়তে হয়, এখন আমরা জি। এদিকে পড়বো। আরিফ ভাই, এটা কিভাবে পড়তে হবে? এটা বানান করে পড়বো নাকি এমনিতে হ্যাঁ, পড়বো? বানান করে, বানান করে, আমরা তো বানান শিখতেছি এখন। কাপ সিন জের কিস। আবার আবার আরিফ ভাই আবার। কাপ সিন জের কিস। নাসির ভাই ঠিক আছে কি? কামাল ভাই, আরিফ ভাইটা ঠিক আছে? আমার নেট চলে গেছিল আর কি। আচ্ছা, তাহলে এটা বলেন নাসির ভাই, এটা কি হবে? কাফ কাফ হ্যাঁ, হ্যাঁ, কাফ সিন জের কিস। কিস। আরিফ ভাই কি হবে? কাপ সিন জের কিস। হ্যাঁ, আবার বলেন আরিফ ভাই, জোরে বলেন। কিস। হ্যাঁ, বানান, আবার বানান করেন। কাপ সিন জের কিস। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি আগের বার উচ্চারণ ঠিক ছিল, কিন্তু বানানে একটু ত্রুটি ছিল। শরীফ ভাই, এটা কি হবে শরীফ ভাই? বা সিন জের বিস। 20। জহির ভাই কি হবে এটা? নুন লাম জবর নাল। নাল। ভুয়া ভাই কি হবে এটা? জবর লান। লান। হ্যাঁ, আমাদের হারুনুর রশিদ ভাই ফার। সাফওয়ান কি হবে এটা আমাদের? আইন নুন জবর আন। মাশাআল্লাহ। মাসুম ভাই? হাল আম জবর হাল। আলহামদুলিল্লাহ। আসাদ ভাই? কল আসতেছে কারো মনে হয়। হ্যাঁ, হা কাপ জবর হাক। হাক। হ্যাঁ, নুর ইসলাম ভাই? নুর ইসলাম ভাই মিউট আছেন আপনি? রহা জবর রহ। মাশাআল্লাহ। আমাদের আবু বকর ভাই আছেন না? জি উস্তাদ। এটা এটা কি হবে? সিন মিম জের সিম। সিন মিম জের সিম সিম। সিম, মোবাইলে সিম ব্যবহার করি তো, সেই সিম। জি। সিম সিম। বীর। হ্যাঁ, আমাদের রাজু ভাই মনে হয় চলে গেলেন, রাজু ভাই ছিলেন।
আচ্ছা, তাহলে সবার কাছ থেকে শুনলাম আমরা সবাই পারছি, যেহেতু যজম চিনে গেছি সবাই পড়তে পারছি, আলহামদুলিল্লাহ একটা বড় প্রাপ্তি। কেউ ভুল পড়ি নাই, সবাই ঠিক মতো পড়তে পারছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ও শরীফ স্যার, আমার মনে পড়লো ওই আমাদের মার্জুকও গত 2 দিন থেকে নাই মনে হয়। মার্জুক পরীক্ষা দেয়নি। ও না, মার্জুক পরীক্ষা দিছে, সরি, ঠিক আছে, পরীক্ষা দিছে, আগে একদিন ছিল না, পরীক্ষা দিছে মার্জুক। পরীক্ষার আগের দিন ছিল না হুজুর। আমি হ্যাঁ, পরীক্ষা দেয়নি হুজুর, আমি কোনো পরীক্ষা দেয়নি। কামাল ভাই ছিলেন না পরীক্ষার দিন? জি না, জি না, না না, ভুয়া ভাইয়ের কথা বলছি, ভুয়া ভাই ছিলেন না? জি না, জি না। তাহলে আপনাকে কালকে দিবেন না 2-1 দিন সময় নেবেন? না, আমি আজকে 2 দিন সুযোগ থাকে আজকেই দেবো। না, আজকে না, পরীক্ষার ডেট হচ্ছে আগামীকাল, আর হচ্ছে 2 দিন পরে আর একটা ডেট। আগামীকাল, ঠিক তাহলে আছে, আগামীকাল। তাহলে আগামীকাল হুজুর, আপনি, আমি প্রথমটা দেয়নি, জি দিতে পারিনি। নুর ইসলাম ভাই, তাহলে আপনি ওই যে কামাল ভাই আর হারুন রশিদ স্যারকে যেদিন নিব সেই দিন, মানে আর 2 দিন পরে, 2 থেকে 3 দিন পরে, হ্যাঁ ঠিক আছে। আপনি একটু প্রিপারেশন নেন এই মুহূর্তে, যে শুরুর দিকে আমরা ভিডিওগুলা দেখেন, শুরুর দিকে আমরা কিভাবে পড়াইছি সেগুলো একটু ভিডিও দেখেন, বিশেষ করে 4 নম্বর সবকটা দেখবেন, বারবার দেখবেন, হ্যাঁ। হুজুর, আমি 4 নম্বর কালকের পরীক্ষাটা দেখছি এবং ভিডিওও সেন্ড করছি। আমি কিন্তু আগের পরীক্ষাটাও দেই নাই। আগামী দিন ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল, তাহলে আগামীকাল দিবেন না? আপনি যদি গত পরীক্ষাটা দিতে চান তাহলে ওই দিন দিবেন যেদিন আমরা ওই যে বাকিদের নিব, প্রথম পরীক্ষা সবার যেদিন নিব। তাহলে উনি তো আপনি, 2টা পরীক্ষাই দেয় নাই, উনি হ্যাঁ 2টা পরীক্ষাই দেয় নাই, আচ্ছা, তাহলে আপনি ওই কামাল ভাই, কালকে একটা দিবে। ভুইয়া ভাই, আপনি ওই 2 দিন পরে নেন, 2 দিন পরে ওই যে ইয়াদের সাথে আমাদের কামাল ভাই, তারপরে ওই যে হারুন রশিদ স্যার, তাদের সাথে নিব আমরা, এই সপ্তাহের মধ্যে নিব 2 দিন পরে, হ্যাঁ। আমার হলো বৃহস্পতিবারে আর সোমবারে মিস করে, আমার বন্ধের আমার যেই সমস্যা এই দিনই পরে, এর জন্য বলতে আছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে সময় বলে নিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আর যারা একটু প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে ওই 4 নম্বর সবকটা সবাই প্রিপারেশন নেবেন যারা প্রথম পরীক্ষাটা দিতে চান, ঠিক আছে। তাহলে কি বলছিলাম আমরা, এই যে সবার কাছ থেকে শুনলাম না? জি আচ্ছা, তাহলে আমি আজকে ছোট পড়া আছে, আজকে পড়া শেষ হয়ে যাবে, আমি একটু পড়াইয়া দিচ্ছি, তারপর আপনাদের সবার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আবার। কেউ একজন মেসেজ দিছেন, কি দিছেন দেখি? রাজু ভাই মেসেজ দিছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু ক্লাস হতে বের হচ্ছি, একটু সময়। হ্যাঁ, রাজু ভাই আমাদের কাছ থেকে ছুটি নিছে, আমরা রাজু ভাইকে ছুটি দিলাম, ঠিক আছে। আচ্ছা, সবাই পড়ি, হ্যাঁ। জি। জি। কাপ সিনজের কিস, কাপসিনজের কিস, কাপ সিনজের কিস। কাপসিনজের কিস। এই যে শুরুতে কিন্তু এখানে ব্যাপারটা বলছিলাম, সবাই মনে রাখবেন, হ্যাঁ। প্রথমে এখানে যেটা আছে সেটা বলতে হবে কাপ, এটা নিচে আছে জের, তাহলে কাপ জের। এখানে যাতে সামনে সিন আছে, সিনের উপর জজম, জজম তো একা পড়া যাবে না, এই জন্য কাপ সিন জের সাথে সামনের জজমটাকে মিলাইয়া পড়তে হবে। কাপ সিন জের কিস। একটু পেছনে যাচ্ছি, এই যে আপনাদের কি মনে আছে যখন আমরা এই যে কি পড়তাম, এই যে এটা এটা কি পড়ছিলাম মনে আছে? নাসির ভাই, এটা কি পড়ছিলাম? হ্যাঁ, না, বানান বানান করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে আলিফ কি মিলাইয়া বললাম না সদের সাথে, এমন এই সবগুলো মিলাইয়া পড়বো। সাফওয়ান, বুঝতে পারছি আমরা? জি হুজুর। এটা কি হবে সাফওয়ান? এটা রা দুই জবর রান, হুম, র, জবর রান, রা আলিফ দুই জবর। হ্যাঁ মাশাআল্লাহ, রর সাথে আলিফ মিলাইয়া পড়ছেন না, আজকে সব আমরা এরকম মিলাইয়া পড়বো। ব্যাপারটা সবাই বুঝতে পারছি তো? জি জি। আচ্ছা, তাহলে কাপ সিনজের কিস, বা সিনজের বিস, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, লাম নুন জবর লান। এটার বিপরীত, হ্যাঁ। নুন লাম আর লাম নুন, লাম নুন জবর লান,
লাম নুন জবর লাম জবর লান, লান। লাম ফা র জবর ফার, ফার জবর ফার আইন নুন জবর আন, আইন নুন জবর আন হা লাম জবর হাল, হাল জবর হাল হা কাব জবর হাক, জবর হাক র হা জবর রহ, জবর সিন মিম জের সিম, সিন মিম জের সিম, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। সাফওয়ান কি হবে এটা? আবার বলেন। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। বা র জের বীর, বা র জের বীর। আসাদ ভাই কি হবে এটা? বা রজের বিল, বা র জের বীর। হ্যাঁ, এই যে এখানে আরেকটা নিয়ম আসছে, যদিও সামনে আসবে। এই যে রয়ের উপরে জজম, আমরা আগে পিছনে পড়ে আসছিলাম, রয়ের উপরে জবর আর পেশ হলে কিভাবে পড়তে হয়? পুর করে পড়তে হবে পুর করে। আর জের হলে পাতলা করে। হ্যাঁ, আমরা ওই পুরটা হচ্ছে উর্দু শব্দ, আমরা সরাসরি বাংলা বলি, তাহলে আর সবার মনে থাকবে, তখন আবার পুর মুখস্থ রাখতে। তাহলে রয়ের উপরে জবর পেশ হলে মোটা, আর নিচে জের হলে পাতলা। কিন্তু এখানে জবরও নাই, পেশও নাই, জেরও নাই, কিচ্ছু নাই, আছে জজম। ব্যাপারটা খেয়াল করছেন? জি তাহলে এখানে কি হবে শরীফ স্যার? এখানে আমরা কিভাবে বলবো? বা রজের বিল। না, এখানে শুধু রটাকে মোটা হবে না চিকন হবে, এই ব্যাপারে কোনো কিছু জানা আছে আপনার? না, এটা আমার ভালো জানা নেই। কেউ কি জানেন? আরিফ ভাই জানেন রটা আমরা এখানে কিভাবে পড়তে পারি? এখানে হ্যাঁ, কারো জানা আছে? কেউ কি আগে পরে পড়ছেন, মনে আছে? জি, অক্ষরে জের থাকলে রয়ের পূর্ব অক্ষরে জের থাকলে এটা পাতলা করে পড়তে হয়। আচ্ছা, আরিফ ভাই একটা বলছেন, হ্যাঁ, হারুন ভাইও ঠিক বলছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই, যদি রয়ের উপরে জবর পেশ, নিচে জের কিছুই না থাকে, তখন দেখতে হবে রয়ের আগে কি আছে। শরীফ স্যার বুঝতে পারছেন? জি, তখন দেখতে হবে রয়ের আগে কি আছে। যদি আগে জের থাকে তাহলে আগের মতন পাতলা, আর যদি আগে জবর পেশ থাকে তাহলে আগের মতো মোটা। জি হুজুর। তাহলে এখানে কি হবে? মোটা হবে না চিকন হবে? চিকন পাতলা হবে। পাতলা হবে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আগে জের আছে, এটা পাতলা হবে। র বা জের, না, বা র জের বীর, বা র জের বীর, বা হামজা জের বি, বা হামজা জের বি। যখন এই হামজার উপরে এভাবে কি হবে? জজম হবে, তখন ধাক্কা, মানে ধাক্কা না, মানে কি বলা হয়, একদম ঠাট ব্রেক করলে যেরকম হয়, একদম প্রচন্ড ধাক্কা দিয়ে পড়তে হবে। বি, মানে আওয়াজটা একদম সরাসরি থেমে দিতে হবে, আওয়াজটা আর জারি রাখা যাবে না, আওয়াজটা চলমান রাখা যাবে না, আওয়াজটা জায়গায় কাট করে ফেলতে হবে। বি, হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, একদম ঠাট হাইড্রোলিক ব্রেক। বা, বা হামজা জের বি, আওয়াজটা তো, আওয়াজটা ভালো আওয়াজ করতেছে না, ডিস্টার্ব করতেছে। কোথেকে হলো? আগে পরে তো কখনো হচ্ছে না, আজকে কোথা থেকে হলো এটা বুঝতেছি না। আসাদ ভাই ইয়েটা একটু চেক করবেন, আসাদ ভাই একটু মিউট করলে বুঝা যেতে পারে। আসাদ ভাই একটু দেখি তো, আসাদ মিউট করেন তো একটু, আসাদ ভাই। এখন তো কমছে, চলে গেছে একেবারে। হতে পারে। দেখি আসাদ ভাই, আসাদ ভাই আপনি ভিডিওতে আসেন, মাইক্রোফোনটা মিউট থাকুক একটু। এবার ঠিক হয়ে গেছে হুজুর। হ্যাঁ, আসাদ ভাই আপনি, আসাদ ভাই ভিডিওতে আসেন, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন, আমাদের সাথে পড়েন, আমরা কয়েক মিনিট দেখি যে আওয়াজটা সলভ হয় কিনা। আবার হচ্ছে। মাইক্রোফোন মিউট রাখেন আসাদ ভাই, মাইক্রোফোনটা বন্ধ রাখেন, স্পিকারটা বন্ধ রাখেন। জি হুজুর। আপনার স্পিকারটা বন্ধ রাখেন, স্পিকারটা।
মিউট করেন, মানে ভিডিওতে থাকেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকেন, এভাবে থাকেন, দেখি আমরা আওয়াজটা সলভ হয় কিনা। আপনি যখন পড়া বলবেন তখন আনমিউট করে বলবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। বা না বা না, সিন নুন জের সিন, সিন সিন নুন জের সিন, সিন সিন নুন জের সিন, সিন কফ লাম পেশ কুল, কফ কুল 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 হু আল্লাহ, কুল গলার মধ্যে ওখান থেকে, কুল কুল হু কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ। হ্যাঁ, কাপ পেশ কু বলা যাবে না, কুল বলতে হবে, কুল। হ্যাঁ, কুল কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, হা মিম পেশ হুম, লাম হা পেশ লু, লাম হা পেশ লু, দাল ঝা পেশ দুজ, দাল ঝা পেশ দুজ, হা সদ পেশ হুস, হা সদ পেশ হুস, কাপ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল। আমাদের আবু বকর ভাই আছেন না? জি ওস্তাদ আছি। আবু বকর ভাই শুনুন তো, আমাদের এইটা শুনুন, এটা প্রথমে, কাপ লাম পেশ কুল, আর এইটা কাপ লাম পেশ কুল। এবার এবার আপনি আরিফ ভাইটা শুনেন। আরিফ ভাই বলেন তো প্রথমে এটা। আরিফ ভাই মিউট আছেন, মিউট। কফ লাম পেশ কুল, হ্যাঁ, পরেরটা। কাপ লাম পেশ কুল, হ্যাঁ, আবু বকর ভাই এবার বলেন। কাপ লাম পেশ কুল, হ্যাঁ কাপ লাম পেশ কুল। হ্যাঁ, ব্যবধানটা বুঝতে পারছেন আবু জি বকর ভাই? জি। এটা এটা কি, এটা এই হরফটা কি, এটার নাম কি? কাপ না, এটার নাম, প্রথমটার নাম কি? কফ কফ, কফ। কফ আর এটার নাম কাফ। তাহলে কফ আর কাফ, হ্যাঁ। জি যেহেতু আবার বলা যেহেতু হরফ হরফ ভিন্ন, উচ্চারণও ভিন্ন হবে, হ্যাঁ। জি। কফ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল। নুর ইসলাম ভাই দুইটা শুনান তো, মিউট আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা এতক্ষণ মিলালাম দুই হরফ, দুইটা বর্ণ দিয়ে শব্দ গঠন যজমের সাহায্যে। এখন একটু বেড়ে গেছে দেখবেন, ঠিক আছে? জি তাহলে একটু সতর্কভাবে দেখেন। হামজা র জবর আর, হামজা র জবর আর, সিন জবর সা, সিন জবর সা, আর সা, লাম জবর লা, লাম জবর লা, আর সালা, আর সালা, আর সালা, আর সালা, হামজা র জবর আর, হামজা র জবর জবর আর, সিন জবর সা, সিন জবর সা, আর সা, আর সা, লাম জবর লা, লাম জবর লা, আর সালা। আর সালা। হারুন ভাই কি হবে আমাদের এটা? হামজা র জবর আর, হুম, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা। আলহামদুলিল্লাহ। তা লাম জের তিল, কাব জবর কা, কাপ জবর কা, তিল কা। তিলকা, সাফওয়ান কি হবে এটা? হুম, আলিফ দুই জের তিল, না, তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে ভালো করে দেখেন।
তা আলিফ দুই জবর তিল। আচ্ছা আপনি শুনেন, মাসুম ভাই শোনান তো। তাল আমজের তিল, হুম, কাপ জবর কা, তিলকা। হ্যাঁ এবার বলেন সাফওয়ান। তা লাম জের তিল, হুম, কাফ জবর কা, তিলকা। মাশাআল্লাহ। এই যে আরেকজনেরটা শুনে নিজেরটা শুদ্ধ করতে পারাও কিন্তু একটা যোগ্যতা। এটা এটা কিন্তু মনোযোগ না থাকলে যে কেউ পারে না। আপনি পারছেন, আপনাকে ধন্যবাদ। হামজা কাব জবর আক, হামজা কাপ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, মিম জবর মা, আক রমা। আক রমা। হামজা কাব জবর আক, হামজা কাপ জবর আক, র জবর র, র জবর র, আক র, আক র, মিম জবর মা, মিম জবর মা, আক রমা। আক রমা। হা না, হামজা হা জবর আহ, হামজা আহ জবর আহ, মিম জবর মা, মিম জবর মা, আহ মা। আহ মা। দাল পেশ দু, দাল পেশ আহমাদু। আহমাদু। শরীফ স্যার কি হবে এটা? বানান করে বলবো না রিডিং করব? বানান করে। হামজা হা জবর আহ, হুম, মিম জবর মা, আহ মা, হুম, দাল পেশ দু, আহ মা দু। মাশাআল্লাহ। হামজা কাব জবর আক, হামজা কা জবর আক, বা জবর বা, বা জবর বা, আকবা। আকবা। র পেশ রু, র পেশ রু, আকবারু, আকবারু, আকবারু। আকবারু। আসাদ ভাই। হামজা কাপ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আক বারু। মাশাআল্লাহ। আসাদ ভাই মিউট রাখেন। আমরা যে আল্লাহু আকবার বলি না, এটাই হলো সেই আকবার। আকবারও আছে, যখন থেমে যাব তখন আকবার হবে। আল্লাহু আকবার, সেই আকবার এটা। আচ্ছা, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, র দুই জের রিন, র দুই আম আমরিন, আমরিন, আমরিন। আমরিন। জহির ভাই কি হবে? হামজা মিম জবর আম, র দুই জের রিন, আমরিন। আলহামদুলিল্লাহ। এই আমরিন, রটা কি মোটা হবে না চিকন হবে? চিকন। মাশাআল্লাহ। চিকন। আচ্ছা, হামজা ফা জবর আফ, হামজা হামজা ফা ফা জবর জবর আফ, লাম জবর লা, লাম জবর লা, আফলাহ। হা জবর হা, হা জবর হা, আফলাহা। আফলাহা। হামজা জাল পেশ উজ, হামজা জাল উজ, কাপ র পেশ কুর, কাপ পেশ কুর, উযকুর। কুর। এখানে কিন্তু জজম দুইটা চলে আসছে, দেখছেন? জি জি। হামজা জাল পেশ উজ, হামজা জাল পেশ উজ, নরম। হামজা জাল পেশ উজ, হামজা জাল পেশ উজ, কাপ র পেশ কুর, কাপ পেশ কুর, উযকুর। উযকুর। বইয়া ভাই, এখানে রটা কি মোটা হবে না চিকন হবে? মোটা হবে। মাশাআল্লাহ। হা পেশ হু, হা পেশ শিন জের শি, শিন শি, হুশি। খুশি। র জবর র, জবর র, হ্যাঁ, র সাথে তার সাথে মিলাতে হবে। র তা জবর রত, হুশিরত, হুশিরত। নাসির ভাই, হুশিরত না, হুশিরত, হুশিরত।
খুশিরত হা পেশ হু দাল ওয়াও পেশ দু ডাল হুদু দাল দুই পেশ দুন হুদুদুন। কামাল ভাই বলেন, এটা একটু জটিল, বলেন। হা পেশ হু, হ্যাঁ ডাল পেশ দু, ডাল ডাল ওয়াও পেশ দু, হ্যাঁ হুদু আর ডাল ডাল পেশ ডাল ডাল দুই পেশ দু, হ্যাঁ হুদুদুন। হুদুদুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দেখছেন জটিল তাও কামাল ভাই সুন্দর পারছেন। আচ্ছা, নুন পেশ নু শিনজের শি নুশি রতা জবর রত নুশিরত। নুর ইসলাম ভাই, আপনি একটু শোনাবেন। নুন পেশ নো, শিনজের শি, নসি, রতা জবর রত, নসিরত। মাশাআল্লাহ, আমাদের 2 মিনিট আছে, আর হয়তো 4-5 মিনিট সময় লাগতে পারে। হ্যাঁ, সমস্যা নেই হুজুর। কারো একান্ত প্রয়োজন হলে চলে যাবেন বলে আর কি। হুজুর হুজুর আসাদ ভাই, আমার তো ডিউটি শেষ, আমি ভিডিও পরে দেখে নিব। আচ্ছা আসাদ ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন শিন পেশ শু। নাসির ভাই, আপনার শিন উচ্চারণ হয় না, শিন 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 পেশ শু। সাপে ফুসফুস করে, সাপে যখন ফানা তোলে ওই রকম উচ্চারণ করবেন, শু শিন পেশ শু। কাপ ওয়াও পেশ কু শুকু। র দুই পেশ রুন শুকুরুন। নাসির ভাই, এই রটা কি মোটা হবে না চিকন হবে? মোটা হবে। তাহলে এই পুরোটা শুনুন। শিন পেশ শু, কাপ অজবর কু, আবার পেশ রুন, শুকুরুন। নাসির ভাই, আবার তাড়াহুড়ো না, ধীরে সুস্থে বলেন। শিন পেশ শু, কাপ অফ পেশ কু, র দুই পেশ রুন, শুকুরুন। শুকুরুন। মাশাআল্লাহ, যতটুক বানান করবেন অতটুক পিছন থেকে মিলাই যাবেন, তাহলে সহজ হবে অনেকটা। আচ্ছা, হুজুর মধ্যে একটু টান দিলেন আপনি, যে কাপ ওয়াও পেশ কু, একটু টান দিতেন। হ্যাঁ, এটা আসার নিয়মটা সামনে আসবে, এখন এখানে বলতে বলবো কিনা, এখানে বললে আউলে যাবেন। আপাতত শুধু টান দিয়ে পড়েন, একটু কোথাও কোথাও দিয়েছি, এই যে হুদু এখানে তার দিয়েছি। আগে তো টান দিতেন। জি জি, আর কেউ কিছু বলছেন? তার আগে ওই যে আগের লাইনের শেষের শব্দটা, হ্যাঁ, হুদু হুদু। ডাল ওয়াও পেশ দু, হুদু ডাল হ্যাঁ হ্যাঁ, এটা নিয়মটা খুব শীঘ্রই আসবে, সামনে আসবে, এই যে এক দুই পিস সবক পরে আসবে। এখন আসলে একটু বড় নিয়ম তো, একটা পড়লে আর একটা অংশ বাকি থেকে যাবে, তো ওইটা ওই জায়গায় পড়লে খুব সহজে শিখতে পারবেন, তখনই বলবো। আপাতত শুধু টান দিয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ, মদের বর্ণনা আসতেছে, তখন আমরা পড়বো। তাহলে কপলাম জবর কল, বা দুই পেজ বুন, কলবুন। কালবুন বলা যাবে না কিন্তু। হ্যাঁ, কলবুন, কল কল। যে গ্রামে যে ডাহুক ডাকে, ডাহুক এরকম আওয়াজ হবে। কফ কলবুন, কলবুন। হামজা লাম জবর আল, এটা কিন্তু খুবই জটিল। দেখেন, এই যে বড় করে দিচ্ছি, প্রথমে হামজা, তারপর লাম। লাম কিন্তু মাঝে চলে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন? হামজা লাম হা মিম, হ্যাঁ
দাল, হ্যাঁ এটা মনে রাখার সহজ সিস্টেম বলছিলাম যে হরফ শব্দটা লেখার হয়তো ডান থেকে শুরু করতে হবে, নয়তো বাম থেকে শুরু করতে হবে। যেহেতু আরবি ডান দিক থেকে শুরু হয়, তো ডান দিকে প্রথমে আছে আলিফ মানে হামজা, এরপরে কি আছে? এরপর যদি আমরা হা ধরি, হা ধরলে সামনে আগায় কোন দিকে যাব? হয়তো উপরে যাওয়া লাগবে, নিচে যাওয়া লাগবে, একদিকে দুই দিকে যেতে পারবো না। তার মানে এখান থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে লাম থেকে। লাম থেকে শুরু হয়ে নিচে নেমে একটু ডানে চলে এসে আবার সামনে চলে গেছে না? তাহলে প্রথমে লাম, তারপরে হা। একটু কামাল ভাই যেটা বলছিলেন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আমরা সূরা ফাতিহা যেটা পড়ি আলহামদু, সেই আলহামদু। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আবু বকর ভাই, জি, আমাদের শুনান। হামজা লাম জবর আল, হুম হা মিম জবর হাম, হুম হাম, দাল পেশ দু, আলহামদু। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। হুজুর হা মিম জবর এটা জি, উল্টো দাল হইছে নাকি? উল্টো পেশ। কে বলছেন? নুরুল ইসলাম ভাই বলছেন? জি হুজুর। না না, দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। ওটা লেগে গেছে হুজুর। উল্টা পেশের মতো দেখা যাচ্ছে না, আপনি ধরে ফেলছেন। আসলে উল্টা পেশ না, এখানে হলো, আমি দেখাচ্ছি। এই যে এই যে জজমটা ফেলে দিলাম, দেখছেন? এখন হা জবর হা দেখা যায়। এবার আমরা হা জবরটাও ফেলে দেই। এই যে জবরটাও ফেলে দিলাম, এখন আমি জজম দেই। এই জজম দিচ্ছি, হচ্ছে না। এখানে আমাদের আরবি সেটিং করা নেই তো। হুজুর লাগিয়ে গেছে একটার লগে আরেকটা, এর জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু লেগে গেছে। ওই লাগার কারণে একটু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ব্যাগে যাচ্ছি। এই যে এটা হলো মূলত এখানে ছিল। হ্যাঁ, হ্যাঁ। নুরুল ইসলাম ভাই বুঝতে পারছেন? জি জি হুজুর। জবরের সাথে জজমটা লেগে গেছে আর কি। আচ্ছা, তা আইন জবর তা, আইন আওয়াজটা গলার মধ্যে যাবে। তা আইন জবর তা, র জের রি, তারি, ফা পেশ ফু, তারিফু, তারিফু। আমাদের ভূয়া ভাই শোনান তো। যে তা রাজ রি রি। ভূয়া ভাই, প্রথমত আপনাকে দেখতে পাচ্ছি না, আওয়াজ খুব দূর থেকে আসে। আপনি আরেকটু ক্যামেরার কাছে আসেন, সম্ভব হলে মোবাইলটা ঘুরান, তাহলে আরো ভালো দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এভাবে থাকতে পারে। এখন এবার বলেন, কাছে এবার বলেন। তা সে হইতেছে না হুজুর। ভূয়া ভাই, সাউন্ড ক্লিয়ার আসছিল না, আবার বলেন। হুজুর, আমার শব্দ বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখন বলেন, এখন শুনতে পাচ্ছি। শব্দ খুঁজে পাচ্ছেন না? শেষের লাইনের আপনি 6 নম্বরটা, শেষের লাইনে 6 নম্বরটা। তা হুম রাজ রি তা রি ফা পেশ ফু তা রিপু। এটা কি ইয়া ভাই, ভূয়া ভাই, এটা কি মাঝখানেরটা? আইনের পরেরটা কি? রা র হ্যাঁ, র। র রজের রি। হ্যাঁ, মোটা না চিকন? এটা হলো
মোটা। না না, মোটা কেন? আপনি একটু চিকন, আগে চিকন, একটু আগে বললেন ওটা চিকন। না, চিকন, যেটা চিকন। চিকন। হ্যাঁ, আর এইটাকে কোনোদিনও ইহ জীবনে বেঁচে থাকতে কখনো রা বলা যাবে না। র। হ্যাঁ, রা, র। রা, খা, গা, গাইন এসব কিছু নাই। আচ্ছা, সামনে ইয়া আইন জবর ইয়া, ইয়া ইয়া। আইন জবর ইয়া, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মিম জবর মা, ইয়া মা, ইয়া মা। লাম ওয়াও পেশ লু, লাম ইয়া ইয়া আমালু, নুন জবর না, ইয়া আমালু না, ইয়া আমালু না। একটু বড় জহির ভাই শোনান, কষ্ট হবে একটু, ধীরে সুস্থে। ইয়া আইন জবর ইয়া, হুম মিম জবর মা, ইয়া আমা, হুম লাম পেশ লু, ইয়া মালু, নুন জবর না, ইয়া মালুনা। মাশাআল্লাহ। জহির ভাই ভিডিও হ্যাং হয়েছিল, কিন্তু আমরা অডিও পুরোটাই শুনতে পেয়েছি। মিম ফা পেশ মু, মিম মিম ফা পেশ মুফ, মিম লাম জের লি, মুফলি, হা ওয়াও পেশ হু, মুফ মুফলিহু, নুন জবর না, মুফলিহুনা, মুফলিহুনা। শরীফ ভাই আমাদের শোনাতে পারবেন? জি। জি শোনান। মিম হাফেজ মুফ, লাম জে লি, মুফলি, হা হা অফেশ হু, মুফলিহু, নুন জবর না, মুফলিহুনা। মাশাআল্লাহ। নুন হা জবর নাহ, এটাকে জটিল মনে হয় একটু? দেখলে নুন ঠিক মনে হয়। নুন হা জবর নাহ, হা জবর না, মিম মিম জবর মা, নাহ মা, দাল পেশ দু, নাহ মাদু, কাপ জবর কা, নাহ মাদুকা, নাহ মাদুকা, নাহ মাদুকা। হ্যাঁ, আমাদের কে শোনাবেন? শোনান নাই একদমই। কে? হারুন ভাই আপনি শোনাইছিলেন। হ্যাঁ, আর কে? সাফওয়ান আপনি শোনান। নুন পেশ নু, হ্যাঁ সাফওয়ান, তাড়াহুড়া করা যাবে না, আপনি কিন্তু। নুন জবর না, হা হ্যাঁ, জবর হা, না না, হা জবর না, ওইটা মিমের উপরে জবর। হায়ের আগে, মিমের আগে কি আছে? ওইটা গোল একটা চিহ্ন, জজম, দেখতে পাচ্ছেন? জি জজম থাকলে কি করতে হয়? আগের সাথে মিলাই পড়তে হয় না? জি হুজুর। তাহলে আগে আছে নুনের উপরে জবর, তাহলে নুনের জবরকে হায়ের সাথে মিলাইয়া পড়বেন। নুন হা জবর হা জবর না, নাহ। না, হ্যাঁ, তারপরে বলেন। মিম জবর মা, হ্যাঁ, না মা, নাহ মা। জি, হ্যাঁ, তারপরে। দাল পেশ দু, হ্যাঁ, কি হয়? মাদু নাহ মাদু। হ্যাঁ, সামনে। তারপরে। কাফ কা, না হ্যাঁ মাদুকা, হ্যাঁ, দু টান দেওয়া যাবে না, ঠিক আছে। নাহ মাদুকা। মাদুকা, হ্যাঁ, সবান বলেন নাহ মাদুকা। আজকের পড়া একদমই শোনার নাই, কি আছেন? আচ্ছা, আমাদের কামাল ভাই, এই ভুয়া ভাই শোনাবেন। ভুয়া ভাই, এটা কি? জি।
এটা পড়ি নেই আমরা, কিন্তু আপনি পড়াবেন আমাদের শেষেরটা। আইন জবর আ, হ্যাঁ লাম লাম ইয়া জবর লাই, হ্যাঁ আলাই, হ্যাঁ, কাপ জবর কা, আলাইকা। মাশাআল্লাহ। কামাল হোসেন ভাই, কি হবে এটা? আইন জবর আ, হ্যাঁ লাম লাম ইয়া জবর লা, লাম ইয়া জবর লাই। লাম ইয়া জবর লাই, হ্যাঁ, লাম আর ইয়া দুইটা মিলা যাবে না, তখন মিক্স হয়ে যাবে। লাই লাই লাই, হ্যাঁ আলাই। লাই, কাপ জবর কা, হুম, কি হয় পুরোটা কি হয়? কা লাই কা, আলাইকা। লাই, হ্যাঁ আবার আলাইকা। আইন জবর আ, হ্যাঁ লাম ইয়া জবর লাই, হ্যাঁ, কি হয়? আলাই, কাপ জবর কা, হ্যাঁ আলাইকা। মাশাআল্লাহ, আলাইকা। তাহলে আমাদের 12 মিনিট সময় বড় হয়ে গেছে, তো সামনে আজ সময় না নেই। এটা এটা কিন্তু আপনাদের বুঝতে পারছেন, ধাপে ধাপে আপনারা কিন্তু অগ্রসর হচ্ছেন। জবরের সাবজেক্ট শেষ, তানবিনের সাবজেক্ট শেষ, এখন আমরা জজমে চলে আসছি। জজমের পরে থাকবে তাসদিদ, এরপরে আমরা রিডিং পড়ায় চলে যাবো, একদম সহজে রিডিং। এই তাসদিদটা আছে, এরপরেই আপনারা সরাসরি রিডিং পড়ায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি, এখন আর বসে থাকা অথবা অবহেলা করার সুযোগ নেই আমাদের। হ্যাঁ, এটা এটা অবশ্যই চর্চা করবেন, নিজে নিজে কমপক্ষে 5 বার পড়বেন, বাসায় একা একা 5 বার পরে 6ষ্ঠ বারে গিয়ে ভিডিও করবেন। আর যেখানে সন্দেহ হবে ভিডিওটা দেখে নিবেন, আমাদের ভিডিও থাকবে, সেখান থেকে দেখে নিবেন যে এই হরফটা আসলে কি এইভাবে উচ্চারণ করেছিলাম না কিভাবে করেছিলাম, দেখে নিয়ে তখন নিজে নিজে পড়বেন। একবার পরে একবারই ভিডিও করে দিবেন না, তাহলে কিন্তু আপনার মুখের জড়তা দূর হবে না। বারবার পড়বেন, কমপক্ষে 5 বার। 5 বার পরে 6ষ্ঠ বারের সময় নিজে নিজে ভিডিও করে ভিডিও আমাদের গ্রুপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই? কে কে দিতে পারবো ইনশাআল্লাহ, হাত উঠাই। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো কামাল হোসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি সবার হাত দেখছি, সবাই দোয়া চেষ্টা করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করেন। আমিন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ওই নিয়মটা আপনাদের বলে দিয়েছিলাম, সেটা হলো যখন ক্লাস শেষ করব তখন তখন যদি একে একে সবাই সালাম দেন তো অনেক সময় লাগবে। আমি এখন সালাম দিয়ে দিব সবার পক্ষ থেকে, আপনারা উত্তর নিয়ে চলে যাবেন। আর যখন আসবেন ক্লাসে যুক্ত হবেন, ওই সময় কেউ চাইলে একে একে যখন আসা হয় তখন সালাম বিনিময় করতে পারবো আমরা পরস্পর। হ্যাঁ, জি জি। ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি মনে করছি আপনার নেটওয়ার্ক সমস্যা, লাস্টে 10 মিনিট থাকতে পারি নাই হুজুর। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।